টাকা না দিলে দাদা মুই তো ছাড়ি নিয়ে আইস। শালার আজকে ছাগল বিক্রি করে শালার 5,000 টাকা পাইছি। আজকে হবে আমার ভাগ্য পরীক্ষা। ইস, অল্পর জন্য পড়লো না রে স্কেটারটা। ইস, এবারও পাইলাম না রে। শালা খেলতে খেলতে তো সব টাকা শেষ, আর মাত্র 200 টাকা আছে। ইস, এটাও চলে গেল। এই প্রবীণ দা, এই শুন। কিসের তো বোন? আজকে আপনাকে একটা ভালো জিনিস দেখাবো। আপনি তো দাদা হাবাগোবা মানুষ, আপনার 500 দেন, 1 ঘন্টার ভিতরে দেখেন 2500 বাইরে। এটা কোন কথা আছে? হ্যাঁ, হবে বে 100। আপনি নিয়ে আসেন তো যান। আজকে একেই মুরগি বানাবো, দেখা যাক কি হবে, ভাগ্যে কি থাকবে। আমার তো শালা ছাগল বেচার 5,000 শেষ, দেখা যাক। আনছু বাড়ি হলে এসে মানে টাকাটা ধরে চুমুই বাড়িবি তবে টাকাটা 100 বাড়বে। তো কেমনে বাড়া? হ্যালো এ ভাই, তুই এই নাম্বারে আরো 500 টাকা লাগাই দে তো। আরে আবার লাগা, তুই 5,000 দিছি, কি হয়েছে, এখন আবার দিব, আরো 500 লাগা, আর 500 পাঠাই দিচ্ছি। হ্যাঁ ভাই, টাকাটা ঢুকছে, এবার দেখ কেমনে হয়। নে শুরু কর না মামা, দেখো। ও দাদা কত বলছে? আরে তোর কারণে তো বালতা সব টাকা চলে গেল, আর মাত্র কয়টা টাকা আছে দাঁড়া। ওই দাদা ঠিক করে একটু মান না। আরে দাদা দেখ তো তুই। দাদা দেখিস বে, সব টাকা শেষ। এটা কি করেছি দাদা? যে মাথার উপর লাগে যে কেচার মেচে এইভাবে হয়, সময় দেওয়ার লাগে না। মুই তেলে বাড়ি যাই, মুই এলা কইম কি? দাদা এটা তো কামটা ঠিক করলো না, তেলে টাকা দে মুগেলা, টাকা কোনটি পাবো এটা কয়। আরে সব তো খেলেই শেষ রে। না দাদা না, এটা হবে না। টাকাটা লাগবে, টাকাটা তো খেলে শেষ হল। না এটা কইলে হওয়া নয় দাদা, টাকাটা কি মুখ দিয়ে এলা কোনটি পাবো? এই কি হইছে? তোমার কি হইছে রে? কি হইছে রে? এই কি হইছে? স্যার কোলাটা স্যার। মুখ কহিলে যে 1 ঘন্টাতে টাকা বেলে বাড়ায় দিবে, মুখ বাড়ে তো বাড়ে না, কমাই দিছে মোট টাকাটা। দাঁড়া হাটটা স্যার, কোলাটা স্যার। কেসিনো খেলাইছিস রে? মুই তো ওইটা বুঝি না দাদা, ওটা কি করে গেল? তুই সাদা সিধা লোকে এই চেংড়াটার পাল্লা কেন বলছি রে? ও মুখ কইছে টাকাটা বাড়ায় দিবে। এই চেংড়াটার এলাকার লোক কেউ দেখিয়ে পারে না। এ কেসিনো খেলা শেষ করে ফেলেছে, বাবার জায়গা জমি সব শেষ করে ফেলেছে, আর তুই এর পাল্লা পেয়েছি? মুই তো জানো না যে ওই মুখ করে গা। এই তুই তো চরম বিয়াদব চেংড়া রে। এই চেংড়াটা হাবা গোবা চেংড়া, এই চেংড়াটা কেন টাকা নিছি রে? ধর ভাই, আমি কি ওর কাছে কি জোর করে নিছি নাকি? ওকে বলছি ওই নিয়ে আস। ও নিয়ে আসে এমনি টাকা, তুই না করলে এমনি নিয়ে আসে। তোর তো এই এলাকার লোক সবাই চিনে রে। তোর তো মেম্বারটাও দেখিয়ে পারে না, চেয়ারম্যানটাও দেখিয়ে পারে না রে। তোর নামে কত বিচার আচার হয়েছে এই কেসিনো খেলার ব্যাপারে। তুই বাবার সম্ভব শেষ করে ফেলালো। চল তুই মেম্বারের কাছে, তোকে মেম্বারের কাছে যাইতে হবে। না, আমি কেন নাম্বারের কাছে যাবো ভাই? না তোকে যাইতে হবে মেম্বারের কাছে। না দাদা টাকাটা তো মুখ লাগিবেই। এই দাঁড়া রে, দাঁড়া, আমি মেম্বারকে ফোন দিই। হ্যালো মেম্বার সাহেব, এই একটু এই বাদ ঝাড়ে আসেন তো তাড়াতাড়ি। যে ওই চেংড়াটা আছে না, ওই পাড়ার চেংড়াটা ওই যে হাবা ওয়াল চেংড়াটা নেয় না, চেংড়াটা টাকা নষ্ট করে ফেলেছে কেসিনো খেলা। হ্যাঁ এখনই আসেন, আমরা এখানেই আছি, একটু জলদি আসেন। আজকে তোর বিচার হবে আজকে। টাকা না দিলে দাদা মুই তো ছাড়িম নি আইস, ছাড়িম নি। কি হয়েছে খালেক সাহেব? এই যে হাবা হুবা চেংড়াটা, এই চেংড়াটাকে আজকে ফাটা দিছে কেসিনোর মধ্যে। বাড়ি থেকে নুকা টাকা নিয়ে আসছে এই চেংড়াটা। এত অনেক নামে বদনাম। বারবার একই ঘটনা ঘটাইতেছে, এর দৃষ্টান্তমূলক আজকে শাস্তি হবে না। এর আগে বহুবার এর অনেকগুলো অভিযোগ পাওয়া গেছে, আজকে আর একে ছাড় দিব না, এক উপযুক্ত শাস্তি দেওয়া হবে আজকে। মেম্বার দা টাকাটা মুখ লাগিবে। ধৈর্য ধরেন, আজকে টাকা কত টাকা আপনার কাছে নিছে ওটাও জানবো, ওরও শাস্তি হবে। এর বিষয়টা নিয়েই আজকে আমরা বসবো। এর আগে অনেকবার ছাড় দেওয়া হয়েছে, কোনো কিছু তাকে বলা হয়নি। এ অনেক মাথায় উপরে উঠে গেছে, এলাকার ছেলেবেলেদেরকে ধ্বংস করতেছে, নিজেও ধ্বংস হয়েছে, এলাকার ছেলেবেলেদেরকে ধ্বংস করতেছে। তোমার টাকা তুমি পাবা, তুমি ধৈর্য ধরো, আজকে আর বিচার হবে। তাহলে তুমি সাথে থাকবা, আজকে এলাকার লোকজন সবাই থাকবে, এর বিচার আজকে আমরা করব। আমরা সবাই সচেতন হই। আমার পক্ষ থেকে আমি যেটা বুঝি, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনারা দর্শক, আপনারা কি বলেন, আপনারা জানাবেন।